আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম দেরা ডিস্ট্রিক্টের মুথিনা এরিয়া থেকে। আপনারা জানেন মুথিনা এরিয়া হচ্ছে একটা বাংলাদেশি প্রবাসীদের অধ্যুষিত এলাকা। প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এখানে অবস্থান করে এবং থাকে এবং এখানে ওনাদের কর্মক্ষেত্রে জড়িত। সো খুব একটা ইন্টারেস্টিং একটা প্লেসে চলে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশি একটা মেলা। আপনারা জানেন ডিসেম্বর আসলেই আমাদের বাংলাদেশের কালচার বলছে যে আমরা প্রচুর মেলা পছন্দ করি। তো এই ধরনের একটা গ্যাদারিং এবং এই ধরনের একটা মেলা আমরা পেয়ে গেলাম আজকে এএসসি মুথিনা এরিয়াতে। সো এখানে এই মুথিনার কমপ্লিটলি এই মেলাটা একদম বাংলাদেশিদের দ্বারাই হচ্ছে। চারপাশে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই বাংলাদেশিদের করা কিছু স্টল। এখানে পিঠাপুলি উৎসব হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস আর স্থানীয় যারা প্রবাসী ভাইরা আছে তাদের বিকেলের সন্ধ্যার আড্ডা সবকিছু মিলিয়ে একটা খুবই উৎসবমুখর একটা পরিবেশে আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম মেলার শুরুতে একদম আমাদের একজন স্টলের পরিচালক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আচ্ছা। তো এখানে এই মেলাটা কবে থেকে স্টার্ট হয়েছে? মেলাতে গত মাসের 10 তারিখে শুরু হয়েছে। অক্টোবর মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে। 10 তারিখে শুরু হয়েছে, আমাদের ঈদের পর পর্যন্ত চলবে। ঈদের পর পর্যন্ত চলবে, তার মানে পুরো উইন্টার সিজনে এই মেলাটা হয়? হ্যাঁ, শীতকালের সিজনে মেলাটা হয়। আচ্ছা, তো ডিসেম্বর মাসের সাথে বাংলাদেশিদের একটা যে মেলার যে একটা আর্থিক সম্পর্ক, এই যে দুবাই এই যে পরবাসে এসেও যে এই মেলাটা দেখতে পাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশি মেলা অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীর ভিড় কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভিড় ভালো। আচ্ছা, কিবারে বেশি মানুষজন পাচ্ছেন? এখানে আপনার শুক্র শনি রবি 3 দিন বেশিরভাগ মানুষ। শুক্র শনি রবি যেদিন অফিস আদালত গুলো বন্ধ থাকে ওই সময় মানুষজন একটু বের হইতেছে। সো আমরা এখন চলে আসলাম আরেকটা স্টলে, যেটা হচ্ছে পিঠাপুলির একটা স্টল। দেখতে পাচ্ছেন তাবাসসুম খাবার ঘর। এখানে আমি শীতকালীন পিঠাও দেখতে পাচ্ছি, যদিও এখানকার উইন্টার আর বাংলাদেশের শীতকাল আসলে খুব একটা ম্যাচ হয় না। আমরা এখানকার একজন স্টলের পরিদর্শকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেকদিন পরে বাংলাদেশি খাবার অনেকে খাইতে পারতেছে। আমি নিজে সার্ভিস করে অনেক ভালো লাগতেছে। ডিসেম্বরে প্রত্যেক বছরে মতিন এই মেলাটা হয়। প্রতি বছরে হচ্ছে? হ্যাঁ, 6 মাসের জন্য হয়। এটা কবে স্টার্ট হয়েছে? এটা 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, কতদিন চলবে? আর 4 মাস। আচ্ছা, ম্যাক্সিমাম কি বাংলাদেশিরাই ভিজিট করে নাকি অন্যরা? না, বাংলাদেশি বেশিরভাগ। পাকিস্তানি কিছু আসে, বাট পাকিস্তানি খাবার নাই। ঐতিহ্য তো বাংলাদেশের খাবারটাই চলতেছে। খাবারটা বাংলাদেশি যেহেতু, সুতরাং পরিদর্শক যারা আছে ওরাই বাংলাদেশি। আচ্ছা, আপনারা কি কোনো সিজনাল পিঠা বা পুলি এই ধরনের কিছু পরিবেশন করতেছেন? হ্যাঁ, চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা। বাংলাদেশি খাবারটা বেশি। ফুচকা, চাপড়ি যেটা সচরাচর পাওয়া যায় না। দুবাইতে পাওয়াটা অনেক টাফ। সেগুলো খাবার। তো দেখতে পাচ্ছেন বিদেশের মাটিতে প্রবাসী ভাইয়েরা প্রচুর কষ্ট করে, সেই সাথে সাথে যে একটা দেশের জন্য যে একটা ভালোবাসা এবং গ্যাদার করে একটা যে উৎসবমুখর পরিবেশে এসে নিজেদের মধ্যে যে নিজেদের সংস্কৃতিটাকে যে একটা এক্সচেঞ্জ করা, এটা আমরা কিন্তু এই মেলায় দেখতে পাচ্ছি। এক পাশে আল মুথিনা পার্কে বাঙালি ঐতিহ্যের আড্ডা আর অন্য পাশে বাঙালি সংস্কৃতির মেলা, দুটো মিলে দারুণ এক উপভোগ্য প্লেসে পরিণত হয়েছে। প্রতিদিন বিকাল 3টা থেকে শুরু হয়ে রাত 3টা পর্যন্ত মেলা ওপেন থাকে। তাহলে বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের নিয়ে দেরা আল মুথিনার এই বাংলাদেশি মেলায়। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।